নিম্নচাপের অক্ষরেখায় আরও বাড়বে দুর্যোগ। ৮টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ভরা শ্রাবণ মাস, বৃষ্টিতে বিরাম নেই। গত কয়েকদিনের টানা বর্ষণের পর কলকাতায় আকাশ এখনও মেঘলা। রবিবার রাতেও বেশ কিছু এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও কিছুদিন বৃষ্টি চলবে, কারণ মধ্যপ্রদেশের ওপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে। তো বন্ধুরা, এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ফের বৃষ্টি জারি করছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি এই নিম্নচাপের জন্য বৃষ্টির পূর্বাভাস জারি করছেন। বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। হাওয়া অফিস জানিয়েছে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল এবং ঘূর্ণাবর্তের মধ্য দিয়ে অক্ষরেখা উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। তা গিয়েছে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। এছাড়া মৌসুমী অক্ষরেখা বিকানের, কোটা হয়ে মধ্যপ্রদেশের নিম্নচাপ অঞ্চল ছুঁয়ে দীঘা পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, ফলে দক্ষিণবঙ্গে আবারও কয়েকদিন বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ৮টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে চলবে ঝড় বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। কলকাতায় সোমবার থেকে বুধবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র গত দুদিন ধরে উত্তাল। আরও অত্যন্ত ১২ ঘন্টা মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলে ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। দমকা হাওয়ার বেগ কখনো কখনো পৌঁছে যাচ্ছে ৫৫ কিলোমিটার। ফলে সোমবার রাত পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। রবিবার পর্যন্ত একাধিক জেলায় চলতে পারে টানা ভারী বর্ষণ। সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টি কি হবে না এমনটা ভাবছেন। আপনারা জানেন হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল সোমবার থেকে ফের বৃষ্টি হবে। আর সপ্তাহের শুরুর দিন সকালে উঠেই বোঝা গেল সেই পূর্বাভাস সত্যি হতে চলেছে। যে নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে বর্তমানে সেটি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ অবস্থান করছে, যার প্রভাবে বাংলায় বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস বলছে আজ সোমবার থেকে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় বৃষ্টি নয়। ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। মঙ্গলবার বৃষ্টি হবে নদিয়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায়। বুধবার বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি হবে। বাকি সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার ভারী বৃষ্টি শুধুমাত্র কালিম্পং, মালদহ, দক্ষিণ দিনাজপুর জেলাতে। সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ২-১ পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলে সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ২-১ পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টি উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায়। বুধবার বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। চলতি মরশুমে একেবারে দাপুটে ব্যাটিং বর্ষার, বৃষ্টি বিরাম নেই এতটুকু। টানা অযোধ্যারা বর্ষণের পর ক্ষণিক বিরতি দিলেও ফের আকাশে ভেঙে বৃষ্টি নেমে আসছে মাটিতে। জল থই থই চিত্র দেখা এখন অভ্যস্ত হয়েছে গিয়েছে বঙ্গবাসী। আপাতত সেটা দেখতে হবে আগামী আরও কয়েকদিন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সোমবার থেকে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। বুধবার পর্যন্ত এমনটাই সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকায়
আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ থেকে উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখাটি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর দিকে গিয়ে অবস্থিত। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা বিকানির, কোটা ও উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ এলাকার উপর দিয়ে ডালটনগঞ্জ এবং দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই আগামী 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনায়। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বাতাসে জলীয় বাষ্প পরিমাণ খুব বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। মঙ্গলবার নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি, বাকি সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোনো কোনো জেলাতে। বৃহস্পতিবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সোমবার মালদহ, 2 দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকাতেও। 31 জুলাই বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। মঙ্গলবার সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায়। বুধবার বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিবার উত্তরবঙ্গে পার্বত্য 3টি জেলা বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। কলকাতায় আগামী 3 দিন বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে চরমে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দিনভর কয়েক পশলা বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে শহরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্প পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা 72 থেকে 96%। এরপর দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার 30 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ বিভাগের এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তো রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার 31 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আগামী 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তো বন্ধুরা, এই ছিল আজকেকার লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।